হিন্দুদের নিয়ে, হিন্দুদের জন্য, হিন্দু লাইফস ম্যাটার নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। নমস্কার সুপ্রিয় দর্শক, হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা পৃথিবীর যে প্রান্তেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আমরা ইসলামের নারী স্বাধীনতা সম্পর্কে অনেক গাল গল্প শুনি, বিশেষ করে আমার চ্যানেলের কমেন্টে অনেক মানুষ ইসলামে নারীরা কতটুকু স্বাধীন নানান কথাবার্তা তারা লিখে থাকে। তো যাই হোক, আমি সেই ব্যাপারগুলিতে যাচ্ছি না। তবে যারা ইসলাম সম্পর্কে জানে, আজকে আমি তাদের মুখ থেকেই দুটো কথা আপনাদেরকে শোনাতে চাই। একটি ছোট্ট ভিডিও ক্লিপ আপনারা দেখুন। আমাদের জননেত্রী শেখ হাসিনা নৌকা দিয়েছেন, আপনারা সবাই জানেন। 26শে ডিসেম্বর আমাদের ভোট, আপনারা সবাই আমার নৌকাতে ভোট দিবেন। আমাদের সাবেক চেয়ারম্যান, আবারও তিনি চেয়ারম্যান পদপ্রার্থী, তবে সব ভালো লাগলো, কিন্তু আসলে এটা বলা আমার জন্য আসলে ঠিক হবে না, কারণ আমি ছোট মানুষ। এই করোনার মাহফিলে ওনার আশাটা আসলে ঠিক হয়নি আমার হিসাবে। এই আমাদের বক্তাদেরকে দাওয়াত দিয়ে মা বোনেরা যদি, চেয়ারম্যান সাহেবরা যদি এসে যদি কথা বলে, আল্লাহর কসম করে বললাম আল্লাহর কোরআনের সাথে অবমাননা করা হচ্ছে। কথা বলে না কেন? কারণ আপনি এসে কথা যখনই বলেছেন সব নষ্ট হয়ে গেছে। সব কি হয়ে গেছে? এখানে যত সওয়াব আছে সবকিছু নষ্ট হয়ে যাবে। আসলে তিনি হয়তো বলতে পারেন আমি কি খারাপ না, তিনি খারাপ না, কিন্তু তিনাকে তো পর্দার মধ্যে থাকার কথা, তিনার গলা তো আমাদের শোনার কি অধিকার নাই। আপনি তো নির্বাচন জানেন জি, আপনি বললেই তো হতো না। আরেকটা কথা, আপনি বললেই কিন্তু হয়ে যেত। ঠিক আছে, আমার তো জানার বা জ্ঞানের অভাব থাকতে পারে। আমার কি ভুল হলো? ভুল হয়েছে? আপনি একটু অন্যভাবে বলতে পারতেন। আপনি তো একবারে ডিরেক্ট আপনি কথা বলতেছেন, আপনি নৌকার বিরুদ্ধে কথা বলতেছেন। না, নৌকার বিরুদ্ধে কথা একজন বলবো না। জনপ্রতিনিধিত্ব করা নৌকাতে ইনশাআল্লাহ অবশ্যই পারবে। জননেত্রী শেখ হাসিনা জি। তাকে নৌকা দিছে, এটি ইসলামের একটা মঞ্চ। জি জি। এই মঞ্চে জনপ্রতিনিধিরা যদি আসে, জি। একজন জনপ্রতিনিধি হিসেবে সেও আসতে পারে। জি। তার দিকে তাকা দেখেন তো, সে বেপর্দা কোথায় আছে আমাকে দেখান। জি। থাম। এখানে কথা কিন্তু অন্যরকম হয়ে গেছে। এমনিতেই হয়ে যাব, কথাটা কি, ওর অর্থটা কি? এমনি ভোট ডাকাতি করার জন্য এমনিতে হয়ে যাবে। আপনি বলেন নাই? আচ্ছা শোনেন, এখানে যেন সো দর্শক, ইসলামের নারী স্বাধীনতা নিয়ে আপনারা কি বুঝলেন? এই মহিলাটা, উনি একজন চেয়ারম্যান এবং এবারও চেয়ারম্যান ক্যান্ডিডেট, নির্বাচনে দাঁড়িয়েছেন, নির্বাচন করছেন। তো উনি ভোট চাইতে এসেছেন এইখানে এই মুসল্লিদের কাছ থেকে। আর এই হুজুর বললেন যে এইখানে আসা তার ঠিক হয়নি এবং এইখানে যা সওয়াব ছিল উনি আসার কারণে পুরাটাই নষ্ট হয়ে গেছে। কি কথা আর কি নারী স্বাধীনতা, আপনারা ভেবে দেখুন। তো এই যে এইখানে এই মহিলা আসার কথা ছিল না, মানেটা কি? কেন তার আসার এইখানে কথা নয়? তিনি কি মুসলমান না? আর এই হুজুররা মহিলাদেরকে তাদের মজলিসে আসতে বারণ করছেন কেন? তাদের কি ভয় যে তারা মহিলাদের সম্পর্কে যেই সমস্ত কথাবার্তা বলে, মহিলারা যদি এই কথাগুলি শুনে তাহলে তারা বুরকা ফেলে পালাবে? এটাই কি তাদের ভয়? তা না হলে একজন মানুষ, সচেতন মানুষ, বুদ্ধিসম্পন্ন মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ, যারা নিজের চিন্তা নিজে করতে পারে, বুঝতে পারে, তারা মজলিসে এসে কথা বললে এই হুজুরদের প্রবলেমটা কি? তারাও তো মুসলিম, তাই না? কিন্তু আপনারা তো কোনো মজলিসে কোনো মহিলাকে দেখবেন না। তো মহিলারা ধর্মটা জানবে কেমনে? আপনারা ধর্ম শিখানোর জন্য, ধর্ম প্রচার করার জন্য বিভিন্ন ওয়াজ, বিভিন্ন মজলিসের আয়োজন করে থাকেন, তাহলে সেটা কি শুধু এই ইসলাম ধর্ম কি শুধু পুরুষদের জন্য, নাকি এই হুজুররা এই জাতীয়
পুরুষদের মজলিসে দাঁড়িয়ে পুরুষদের ওয়াজে এসে এই মহিলাদের বিরুদ্ধে নানা রকম তরিকা দিয়ে মানে তাদেরকে কিভাবে দমিয়ে রাখা যায়, তাদেরকে কিভাবে অবদমন করা যায়, সেটা করার জন্য পুরুষদেরকে চাঙ্গা রাখেন। ওয়াজের উদ্দেশ্য কি এইটাই? তো আমার আর কিছু বলার নাই। আমি অনেক কথা বলতে চাইছিলাম নারী অধিকার নিয়ে, কিন্তু আমার মনে হয় যে এই ছোট্ট ভিডিওটি অনেক কিছু বলে দিয়েছে। তো আজকে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।